উপজেলা নির্বাচনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা অংশগ্রহণ করেছেন তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো জনাব সাগর হোসেন সোহাগ, আপনি ঝিনাইদহ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসলে আপনি তো ঢাকাতে থাকতেন, আমরা জানি যে ঢাকাতে ছাত্রলীগ করেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন। ঝিনাইদহতে বেশ আপনার সুনাম আছে আমাদের জেলাতে। তো আসলে ঝিনাইদহর জন্য আপনি ভাইস চেয়ারম্যান পদে কী কারণে আপনি ভাইস চেয়ারম্যান এই পদটি বেছে নিয়েছেন, আর এই পদে দাঁড়িয়ে আপনি ঝিনাইদহবাসীর জন্য কী ধরনের উন্নয়ন বা কী ধরনের সেবামূলক কাজ করতে চান, এটা যদি আমাদের এসে লাইভে জানাইতেন। আচ্ছা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে মনোনয়নপত্র দাখিলের দিন ছিল। আমি অনলাইনে মনোনয়নপত্র আগেই দাখিল করেছি, আজকে হার্ড কপি অফিসে জমা দিলাম। যাই হোক, দোয়া করবার জন্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসলে সেবা করার উদ্দেশ্যে এই ঝিনাইদহ উপজেলা নিয়েছি। যে আমার বাড়ি একটা ইউনিয়নে, আমি উপজেলা নির্বাচনটা এবার উন্মুক্ত নির্বাচন হচ্ছে। সেক্ষেত্রে আমি আশাবাদী যে আমি তরুণ হিসাবে তরুণের একচ্ছত্র সমর্থন আমার পক্ষে থাকবে এবং প্রবীণরা আপনারা দেখে থাকবেন যে আমার প্রতিপাদ্য বিষয়েও আমি যে পোস্টার ব্যানার করেছি, সেখানেও প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রবীণদের সাথে নিয়ে তারুণ্যকে এগিয়ে নিতে, প্রবীণদের সাথে নিয়ে স্মার্ট সদর উপজেলা করতে আমাকে সমর্থন করুন। তো সেই হিসাবটা নিয়েই আমি আশাবাদী যে তরুণরা আমার একচ্ছত্রভাবে সমর্থন করবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আসলে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে মানুষের জন্য কী করণীয়, আসলে যে কোনো জনপ্রতিনিধি তার সদিচ্ছা থাকলে যে কোনো জায়গার থেকে একটা ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান বা উপজেলা ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান, এমপি, মেয়র, যারাই হোক, সদিচ্ছা থাকলে সব জায়গা থেকে সর্বোচ্চটুকু মানুষের জন্য করা যায়। তো আপনারা দোয়া করবেন যেন আমি সেই জায়গায় পৌঁছাতে পারি, এবং মানুষের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি আমার সদর উপজেলাবাসীর জন্য করব। এটা সবাই দেখবেন আশা করি। তো দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।